ছাড়ো 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 তুমি, ছাড়ো 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 তুমি ছাড়ো ছাড়ো বলছি। ভালো হচ্ছে না বলছি রিদে, তুমি ছাড়ো। ছাড় না ছাড় বলছি, তুমি ছাড়ো। না না তুই এটা নিবি না। নেবো না মানে? নেবো না মানে? না, এটা রানীমা আমাকে আমার বিয়ের তত্ত্ব বলে পাঠিয়েছে। আরে বাবা, তোমার বিয়েটা হচ্ছে কোথায়? আগে বিয়েটা হোক, তখন ঠিক পাবে। এ তো দেখছি গাছে কাঁঠাল গোপে তেল। দেখছো দেখছো দেখছো? আমি কিছু দেখিনি, তোমরা মামা ভাগ্নে মিলে যা পারো করো। আর তোমাকেও বলি বাবু ঠাকুরপো, ছি 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 ছি। কি বিয়ে হ্যাংলা মুড়ো। ঠিক বলেছো আমি, ঠিক বলেছো। বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি কাণ্ডজ্ঞানটা দেখো ছোট, ওইটুকুনি মেয়েকে বলে কিনা বিয়ে করবে। আরে ও মেয়ে তো মাটির সঙ্গে কথা বলে গো, মাটির সঙ্গে। জানো আমি ওই মেয়েকে কিছুদিন আগে অবধি আমি কোলে উঠিয়েছি, আর তাকে বলে কিনা বিয়ে করবে। বেশ তো ভালোই হবে, এখন আমার কোলে উঠবে। আমি আমার বউ কোলে করে ঘুরে বেড়াবো। বলছো সাথে ওকে লোক পাগল বলে? বলুক, কিন্তু তুই এই পুটলিটা নিবি না। আরে কি হয়েছে অত হাসাহাসি? আমি কিছু জানি না, তোমার নাতি আর ছেলেকে জিজ্ঞাসা করো। এই তো মা এসছে, মাই যা বলবে তাই হবে। ও মা দেখো না, হৃদয় সব শুদ্ধ এখনই শিহরে চলে যাচ্ছে। তা বাড়ি যাবে না? তা নয় গো দিদিমা, আসল কথাটা চেপে যাচ্ছে। কি? এই পুটলিটা রানীমা পাঠিয়েছে ছোট মামার বিয়ের কথা জেনে। কি সব আছে না এতে? তা ছোট মামা বলছে পুটলিটা এখানে রেখে যেতে। আমি বলছি আগে বিয়েটা ঠিক হোক, তোমার জিনিস তোমারই থাকবে, তুমি ঠিক পেয়ে যাবে। তুমি বলো, তুমি তো এসে গেছো, তুমি বোঝাও। আমি তো এই পাগলকে বুঝিয়ে পারি না। এর মধ্যে মায়ের মন্দিরের ফুল, বেলপাতা, হ্যাঁ, মায়ের সিঁদুর, আরও কত কি আছে। এসব কি এখানে রাখা ঠিক? একটা নাম করে দাগ মারা জিনিস, তুমি বলো। এখানে রেখে যা, আর বলে যা রঘুবীর, এই তোমার ঘরে আমি বোঝা চাপালুম, এবার তোমার দায় নিজের ঘর থেকে বোঝা নামা। এবার আমি তোমায় বাঁধবো ঠাকুর। একদিন তুমি খুব পার পেয়ে গেছো, এইবার আমি পথ খুঁজে পেয়েছি। হ্যাঁ গো, আমিও যে সে মেয়ে নই। তাই বলছো দিদিমা রেখে যেতে? তাই বলছি। তা তুই শুধু শুধু বইবি কেন? ঠিক আছে, তাই করি। দাও গো ছোট মামা, কি গো দাও। এই নাও, এবার হ্যাপা তুই সামলাও, আমি বাবু নিশ্চিন্ত। আরে তুই কি এবেলায় চললি নাকি? হ্যাঁ গো, না হলে মা আবার রাগ করবে। তা যা, আর শোন, ওই রাম রাঘবকে বলিস মজুমদার মশাইয়ের মেয়ের তরফের ওই নাতনিটির খোঁজ খবর নিয়ে আসতে, বুঝেছিস? কি হলো, তোর মত নেই মনে হচ্ছে? না মানে কেন রে? এই তোর কি, তুই বিয়ে করবি? যা যা, মা যা বলছে কর, কি যা যা। ও রিদু ওরকমই মা। ওরে আমার বিয়ে হলে তোর অসুবিধাটা কি হবে শুনি? যা না যা, পা চালিয়ে যা, বড় ভাগ্নেকে গিয়ে বলবি তাড়াতাড়ি সব খোঁজ খবর নিয়ে আসতে। এই দেখো
যাবি তুই? যা যা। কি গো ও মা, হৃদয় ভাগ্নিকে চলে যেতে দিলে যে? এতটা পথ, দুপুরের খাওয়াটা খেয়ে গেলে পারতো। শুনলি নে, পিছু পিছু কেমন তাড়া করে নিয়ে গেল। ওর কি তর্স হয়েছে? তা আজ কথা হলে কালই বিয়ে হচ্ছে নাকি? তাছাড়া বয়সের এত তফাৎ, মেয়ে তো এখনো 6 বছরও পুরোয়নি। আর ঠাকুরপোর তো 23। আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওই ওখানে যা রঘুবীর আছেন জিজ্ঞেস কর। ও মুখে বলেছে, রঘুবীর বলিয়েছেন মা, কুটো নাকি সেখানেই বাধা আছে। তা বেশ তো, এবার থেকে আমিও মানতে শুরু করলাম। রঘুবীর যদি নিজের দায় নিজে ঘাড়ে নেন, তাহলে আমার কি বলার আছে বল? আমি আর পারি না। আমার এই বয়সে এত জনার সঙ্গে আমি আর পারি নেব। পেটের ছেলে ছেলে নয়, সে ভগবান। তা বেশ তো, তাই যদি হয় তাহলে আমিও তার লীলা দেখি। হৃদেটাকে যা ছুট করিয়েছি না, বেটা দিব্যি হেলে দুলে যাচ্ছিল। এমন ছুট করিয়েছি এখন পো পো করে ছুটছে। ওখানে গিয়ে বড় ভাগ্নিকে বলে যা করার করবে। ও মা, আমার বিয়ের জন্য তুমি চিন্তা করো না গো। আমার বিয়ে ওই জয়রাম বাটিতেই হবে গো, ওই রামচন্দ্র মুখুজ্জির ঘরে। ওই যে গো, যারা আমার বিয়ে ফেরালো তাদের নাকের ডগার উপর দিয়ে আমি ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করতে যাব। আমি পাগল, আমি খ্যাপা। ও বৌঠান, আমাকে দেখলে তোমার কি পাগল পাগল খ্যাপা খ্যাপা বলে মনে হয়? ও, আমার পূর্ণ জ্ঞান চাই। হাড়িডোমের দশা থেকে রাজা মহারাজা সম্রাটের অবস্থা, সব দশা আমি ভুগে দেখতে চাই। নইলে নইলে ঠিক ঠিক বৈরাগ্য আসবে কেন মা? তুই কি বলছিস কথাই? হ্যাঁ গো, পথ তো অনেক অনেক গো মা। যে পথ আমি চিনিনি, ভুগিনি, চলার পথে সেই পথের জন্য আমার মন অস্থির হবে না? সেই পথটাকে জানতে চাইবে না? ঘুটি তো সব ঘর ঘুরে তবেই তো চিকিয়ে উঠবে গো মা। রাম কৃষ্ণ